যুদ্ধ পরিস্থিতিতে শাহ আমানত বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা 200 ছাড়িয়েছে। এবং জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলায় পলাতক 20 আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইট 200 ছাড়িয়েছে। গতকাল শুক্রবার মোট 7টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর চট্টগ্রাম থেকে মোট 201টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি আগমন ফ্লাইট। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 4টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বিভিন্ন এয়ারলাইন্সের 3টি আগমন ও 5টি বহির্গমন ফ্লাইট গতকাল স্বাভাবিকভাবে চলাচল করেছে। এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো রয়েছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মুতালেব হত্যা মামলায় পৃথক অভিযান চালিয়ে 20 জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ও জেলা পুলিশ। এর মধ্যে র্যাব 7 চট্টগ্রাম 13 জন এবং জেলা পুলিশ 7 জনকে আটক করতে সক্ষম হয়েছে। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 7-এর মিডিয়া পরিচালক ARM মুজাফফর হোসেন। তিনি জানান, ধারাবাহিক পৃথক অভিযানে নোয়াখালীর কবিরহাট থেকে পারভেজ, পাহাড়তলী থেকে বেলাল, বায়েজিদ বোস্তামি থেকে সাইদুল ইসলাম সহ অন্যান্য আসামিদের গ্রেফতার করা হয়। এর আগে ফৌজদারহাট, দক্ষিণ কাট্টলী, চাঁদগাঁও ও অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে ইউনুস আলী হাওলাদার, খন্দকার জাহিদ হোসেন, আলিরাজ হাসান, মিজান, মামুন, শাহজাহান ও শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে 4 জন সদস্য গুরুতর আহত হন। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করা হয়। এরপর র্যাব 7 চট্টগ্রাম সীতাকুণ্ড থানায় 29 জনকে এজাহারভুক্ত ও 150 থেকে 200 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। টেকনাফের নাফ নদীর বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষংদিয়া এলাকায় গতকাল সকালে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি 13 জন স্থানীয় জেলেকে আটক করেছে। সাবরাং ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান জানান, গতকাল জেলেরা ভোর 4টার দিকে 3টি ইঞ্জিন চালিত নৌকায় মাছ শিকারে ঘাট থেকে বের হয়েছিলেন। পরে সকাল 7টার দিকে স্পিড বোর্ডে করে আসা আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা নৌকাগুলোকে ধাওয়া করে এবং অস্ত্রের মুখে 13 জন জেলেকে আটক করে নিয়ে যায়। আটককৃতরা সবাই শাহপরীর দ্বীপের মাঝরপাড়া ও ডাঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা। এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাফিজ নাদিম জানান, বিষয়টি স্থানীয়ভাবে জানা গেছে এবং বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া ঘটনার সঙ্গে বিজিবি ও কোস্ট গার্ডের সমন্বয় চলছে বলেও জানিয়েছেন তিনি। বৌদ্ধ সম্প্রদায় সহ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম 14 চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর চন্দনাইশ উপজেলার কানাই মাদারি প্রজ্ঞালোক কমপ্লেক্সে আয়োজিত প্রজ্ঞালোক মহাস্থবির স্মরণে গুণীজন সংবর্ধনা, বৌদ্ধ সম্মেলন ও প্রচার বিমুখ কর্মযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। বলেন, গত 54 বছরে চন্দনাইশ উপজেলায় পর্যাপ্ত উন্নয়ন হয়নি।
দেশের অন্যান্য অঞ্চলে রাস্তাঘাটের ৭০ থেকে ৮০% পিচ ঢালা হলেও এখানে মাত্র ৩৪% সড়ক পিচ ঢালা। সংসদ সদস্য দ্রুত রাস্তাঘাট সংস্কারের আশ্বাস দেন। প্রজ্ঞালোক কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা কানন চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বৌদ্ধ নেতা রাখাল চন্দ্র বড়ুয়া, কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা নিবু বড়ুয়া সহ বৌদ্ধ নেতা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তা ও পারিবারিক কল্যাণ নিশ্চিত করতে কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদান এবং তাদের সন্তানদের মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্ব আরোপ করেন। বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাই প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ। সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও উপকারভোগী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সাংবাদিকদের হাতে আর্থিক অনুদানের চেক এবং মেধাবী সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন। কক্সবাজারের ঈদগাঁওয়ে তরুণ সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কলাতলির একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম.এ. আজিজ রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ এবং পর্যটন উদ্যোক্তা ও দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান সহ সাংবাদিক সংসদ কক্সবাজারের সকল শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আদনান সাউদ বলেন, এই ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাব দৃঢ় করবে। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে কথামালা, কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও প্রাণবন্ত আড্ডা সভাকে উৎসবমুখর করে তোলে। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দোহাজারী জামিজুরি আহমাদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দোহাজারীর একটি টার্ফে দলে বিভক্ত হয়ে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা খেলায় অংশগ্রহণ করেন। এ সময় খেলার মাঠ পরিণত হয় এক মিলন মেলায়। এতে উপস্থিত ছিলেন রসায়নবিদ প্রফেসর ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বীর মুক্তিযোদ্ধা এম.এ. মোনাফ, আমেরিকা প্রবাসী এম.এ. জাফর ফয়েজ আহমেদ টিপু, ইন্দ্রজিৎ চক্রবর্তী সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই আয়োজনটি উপস্থিত সকলের মাঝে আনন্দ ও সম্প্রীতির এক অনন্য বার্তা ছড়িয়ে দেয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাউজানি ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ক্ষোভে ফুঁসছেন মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহনের চালকরা। শুক্রবার বিকেলে রাউজান পৌরসভার জলিল নগরের ইসহাক ফিলিং স্টেশনে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা সাধারণ। এদিকে জনদুর্ভোগের খবর পেয়ে ফিলিং স্টেশনে ছুটে যান চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন ও রাউজান থানা পুলিশ। এ সময় পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ থাকা সত্ত্বেও ডিজেল ও অকটেন দিচ্ছে না বলে অভিযোগ করেন ক্রেতা সাধারণ। অন্যদিকে মালিকপক্ষের দাবি, চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় তেল বিক্রি করা সম্ভব হচ্ছে না। চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নে বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষাবৃত্তি, দুস্থ ও চিকিৎসা সহায়তা এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে মধ্যম বিনাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সুমন বড়ুয়া। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গোকুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সৌরভ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতিউল করিম চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, ট্রাস্টি
মিশন বড়ুয়া, পৃষ্ঠপোষক নিহার বড়ুয়া ও স্বপন বড়ুয়া, সহসভাপতি সুব্রত বিকাশ বড়ুয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কৃতি ও অসচ্ছল শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি দুস্থদের আর্থিক সহায়তা, চিকিৎসা অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। যুদ্ধ পরিস্থিতিতে শাহ আমানত বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা 200 ছাড়িয়েছে। এবং জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলায় পলাতক 20 আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।